বছরে পা দিলেও ফোর্থ বেল থিয়েটার ফেস্টিভ্যাল এবছর সংখ্যা বাড়ল দিনের, অর্থাৎ 4 দিন ধরে চলবে এই উৎসব, এই অনুষ্ঠান। আর সত্যি উৎসবই বটে, বহু দল একসঙ্গে হওয়া, বহু মানুষের আবারও দেখা হওয়া। তবে এবছর প্রথম দিনেই সম্মাননা জ্ঞাপন করা হলো প্রখ্যাত ব্যক্তিত্ব চপল ভাদুড়ী এবং সোহিনী সেনগুপ্তকে। কি বললেন সকলে এই থিয়েটার ফেস্টিভ্যাল নিয়ে, শুনে নিন। হ্যাঁ, মানে আমাদের এটা 3 নম্বর বছর ফেস্টিভ্যাল হচ্ছে। আমরা 3 দিন থেকে 4 দিন হয়ে গেছি। ফেস্টিভ্যালের দিন সংখ্যায় বেড়েছে, এটা আমাদের কাছে বিরাট পাওনা। এবং সত্যি কথা বলতে কি, আমরা যারা অন্য কাজেও ব্যস্ত তারা কিন্তু সত্যি অতটা সময় দিতে পারি না, কিন্তু দলের অন্যান্য যারা ছেলেমেয়েরা আছে তারা এত পরিশ্রম করে, এত খাটে প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটাকে দাঁড় করানোর জন্য, সেটা মানে ভাবার বাইরে। তার উপরে আজকে এবারে দিন বেড়েছে, মানে খাটনিটা আরও বেশি হয়েছে। আর আমাদের এটা বিরাট পাওয়া যে এই বছরে আমাদের সঙ্গে চপল ভাদুড়ী মহাশয় রয়েছেন এবং সোহিনী সেনগুপ্ত রয়েছে, প্রতীক দত্ত রয়েছে, অঙ্কিতা মাঝি রয়েছে। এনারা সবাই রয়েছে আমাদের ফেস্টিভ্যাল আলো করার জন্য। এবং চপল ভাদুড়ী বা সোহিনী সেনগুপ্তকে সম্মাননা প্রদান করা মানে আমরা নিজেরা সমৃদ্ধ হব, নিজেরা সম্মানিত হব, এর থেকে বেশি কিছু না। ওনারা যে আমাদের দলের ডাকে সাড়া দিয়েছেন, এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের 4 দিনের ফেস্টিভ্যাল আজকে শুরুর দিন প্রথমেই থাকছে আমন্ত্রিত নাটক নান্দিকারের লক্ষণের শক্তিশীল, তারপরে থাকবে আমাদের ফোর্থ বেল থিয়েটার্সের নাটক বঙ্কুবাবুর বন্ধু। কালকে আছে ফেনিল এবং আমাদের নাটক ভোট দিন। ফেনিল হলো কাঁচরাপাড়া কৃষ্টি। আচ্ছা, 14 তারিখে আছে সকালবেলা ক্যাম্পাস থিয়েটার কম্পিটিশন, যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি, তার ফাইনাল রাউন্ড রয়েছে। আর সেকেন্ড হাফে রয়েছে হলো আমাদেরই নাটক, যে নাটকটার জন্য আমরা খুব এক্সাইটেড। ফোর্থ বেল থিয়েটার্সের নাটক, পুরো নাটক ফিরছে আবার, হ্যাপি ডি, সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। আর 15 তারিখে প্রথম নাটক হলো শান্তিপুর রঙ্গপীঠের হাঁসখালির হাঁস। দ্বিতীয় নাটক আমাদের আরও একটা সুপারহিট নাটক কোরাস। তো সবটা মিলিয়ে অনেক রকমের নাটক, ভিন্ন স্বাদের নাটক, আশা করছি সকলের ভালো লাগবে। আর টিকিটের জন্য আমাদের সকলের মানে ফেসবুক পেজে তো আমরা প্রচুর রকমের পোস্ট দিয়েইছি, নাম্বারও দেওয়া রয়েছে। সবাই আসবেন, আপনাদের জন্যই আমাদের ফেস্টিভ্যাল। নববর্ষ জমজমাট। হ্যাঁ, নববর্ষ আমাদের সুপারহিট জমজমাট, একদম একদম একদম। হ্যাঁ, শরীর তো ভালোই আছে, কিন্তু সবার আগে আমি যে চ্যানেল থেকে এসেছো সেই চ্যানেলের নামটা কি ফোকাস, যাই হোক, ওই চ্যানেলকে আমি নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। তোমাদের দুজনকেও শ্রদ্ধা জানাই, ক্যামেরাম্যান এবং তুমি ইন্টারভিউয়ার। হ্যাঁ, আজকে এখানে ফোর্থ বেল থিয়েটার যে ইয়েটা, সেখানে আমি এসেছি। চপল ভাদুড়ী আমার দীর্ঘদিন নাটকের সঙ্গে আছি, আমি গ্রুপ থিয়েটারেও অভিনয় করেছি। এনারা আমাকে হয়তো কিছু সম্বর্ধনা দেবেন, সেই জন্যে আমার এখানে ওদের তরফ থেকে নিয়ে আসা, তাই এসেছি। এছাড়া আমার নিজের কিছু বলার নেই, কেন আমার কথা সবাই জানেন, চপল ভাদুড়ীকে সবাই চেনেন, জানেন। সেটা আমার মস্ত বড় ভাগ্য, ঠাকুরের দান। আর আমার নিজস্ব যে পরিচয়টা, নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী আমার জ্যাঠামশাই, এবং আমার মা কিংবদন্তী অভিনেত্রী শ্রীমতী প্রভাদেবী আমার মা বোন শ্রীমতী কেতকী দত্ত। কাজে কাজে আমাদের বংশে অভিনয়ের ধারাটা চলে এসেছে, তাই আমিও সেই ধারায় আছি। উপস্থিত আমার এই পায়ের একটু প্রবলেম থাকায় আমি অভিনয় করি না 4 বছর। লাস্ট আমি দিল্লি এনএসটিতে অভিনয় করে এসেছি। এরপরে 4 বছর আমি ছেড়ে দিয়েছি, কেন আর সম্ভব নয়। কেন থিয়েটারের এতই আছে, কম্পোজিশন, লাইটের ব্যাপার, রিহার্সালিং, নানান রকম ব্যাপার, এইসব এত খাটার মতন আর আমার মনের ইচ্ছে আছে, কিন্তু দেহ দিচ্ছে না, এই হচ্ছে কি কথা। আর পা হচ্ছে গিয়ে মস্ত বড় জিনিস। তাই আমি একজনকে বলি, আমরা অভিনয় করেছি, আমি তো যাত্রার আর্টিস্ট, আমরা যাত্রায় আর্টিস্ট করে অভিনয় করেছি সা টু সা, সারেগামা পাধানি সা। এখন আমি সারেগামা পায়ে আটকে গেছি, এর বেশি উঠতে পারছি না। এবং উপস্থিত গলার অবস্থাতে হয়েছে আমার সারে গা অবধি উঠছে, আর তার বেশি দিতে পারছি না। এইটুকু মজা করি আমি বললাম আপনাদের নমস্কার জানাই, ভালো থাকবেন। না, তুমি যেটা বললে, আমিও মানে অ্যাক্টার্স লেফট থেকে দেখছিলাম, আমারও গায়ে কাঁটা দিয়েছে। মানে ইট ওয়াজ, মানে যেমনটা স্নেহাদি বললো, মানে অ্যানাউন্স করতে করতেও যেমনটা বললো, ওনাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত। তাই মানে আমরা খুবই খুবই কৃতজ্ঞ যে ওনারা আজকে নিজেদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন।
তা আমরা খুবই কৃতজ্ঞ। উই আর ভেরি 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 থ্যাঙ্কফুল। হুম, হ্যাঁ, জমজমাট তো বটেই, শুরু হয়ে গেছে। মানে এতক্ষণ এত ক্লান্তির মধ্যে আমি ঠিক মানে 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 সবটা চ্যানেলাইজ হয়ে গেছে, যতটা এক্সাইটমেন্ট, যতটা জমজমাট, যতটা সব কিছু চ্যানেলাইজ হয়ে গেছে, কারণ এত কাজ, তাই সব মানে আই এম কোয়াইট টায়ার্ড নাও, কিন্তু মানে এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম, কারণ সবে ডে 1। আর জমে তো আছেই। তো খুবই খুবই মানে আমি দর্শকদের অনুরোধ করব, প্লিজ জ্ঞানমঞ্চে আপনারা আসুন। 12 থেকে 15 আমাদের ফোর্ট বেল থিয়েটার ফেস্টিভ্যাল, এটা আমাদের 3য় বছর, তাই আমাদের আনন্দ 3 গুণ আর কি। তো আমরা চাই যে এই সন্ধেগুলো আপনারা সবাই আমাদের সঙ্গে কাটান, এবং মানে যাতে এই 3 গুণ আনন্দ আমরা একসঙ্গে ভাগ করে নিতে পারি। হ্যাঁ, কোভিডের পর তো আমাদের নান্দিকার থিয়েটার ফেস্টিভ্যালও বহুবার হলো। আমার তো মনে হয় যে এখন দর্শক আরও বেশি আসছেন। মানে মাঝখানে আসলে লোকেরা পরস্পরের সঙ্গে কমিউনিকেট করতে চায়, দেখা করতে চায়। তার ফলে এই যত ফেস্টিভ্যাল হবে তত বেশি একসঙ্গে আসা, গল্প করা, থিয়েটার দেখা, আনন্দ করা, এইটাই ব্যাপার। এই যে স্টেজে এখন আমাদের নান্দিকারের 3 বছর 4 বছরের বাচ্চারা করছে, অভিনয় গুণাগুণ সেটা আলাদা বিষয়, জাস্ট ওরা যে পার্টিসিপেট করছে একটা সোশ্যাল অ্যাক্টিভিটিতে, এটাই খুব ভালো মানে বিষয়। আর এই ফোর্থ বেল, আমি তো ওদের দলটাকে একদম চোখের সামনে হতে দেখেছি, এবং যে কোনো দল চালানো খুব কঠিন ব্যাপার, নিজের ঊর্ধ্বে গিয়ে করতে হয়, সেটা ওরা এতদিন ধরে সাকসেসফুলি করছে, এটা খুব ভালো। এটাকে ইমোশনালি না দেখে যদি দলে কিছু কাঠামো হয়, যদি দলে কিছু রুলস থাকে, তাহলে এই সমস্ত হওয়া বন্ধ হবে। আসলে এইসব তো সর্বত্র হতে থাকে। তো এইটা ইমোশনালি না দেখে এটাকে যদি খুব সুন্দরভাবে রুলসের জায়গা থেকে টেকনিক্যালি দেখা যায় যে কেন এটা হচ্ছে, কি কারণে, এইগুলো নিয়ে আরেকটু কথা হলে ভালো হয়। এটা মেয়েদেরও এগিয়ে আসতে হবে, যখন তার সঙ্গে কিছু একটা মানে সমস্যা হবে। আমার দলে যেরকম আমি সত্যি বলছি, আমি আমার দলে যেরকম ভালোবাসাও দিই, সেরকম আমি আমার দলে চাবুক হাতেও ঘুরি। যে আমি যখন দেখি যে কোনো এটা ছেলে মেয়ে নির্বিশেষে কারুর যদি মনের কোনো অসুবিধে হচ্ছে, বা যদি ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাওয়্যার, কারণ অভিনয় তো মূলত এমপ্যাথির ব্যাপার, তাই না? যে একটা মানুষ তার ভিতরে কি হচ্ছে, তো সেই যাতে লোকটার যাতে কোনো রকমভাবে ক্ষতি না হয়, ছেলে মেয়ে নির্বিশেষে বলছি, সেইটা দলের যিনি লিডার তাকে তো অবশ্যই দেখতে হবে, যাতে একটা মানুষের যে আসছে তোমার কাছে ছোটোবেলা থেকে বড় হয়ে, তার জন্য পূর্ণ বিকাশ ঘটে। আর এরকম যদি হয় যে কোনো কারণে তার বিকাশ ঘটছে না বা সে পছন্দ করছে না, তখন তাকে স্বাধীনতা দেওয়া, তাকে অনেক রকমভাবে মেন্টাল শারীরিক কোনো নির্যাতন না করা। এগুলো তো আসলে এই কাজগুলো তো নির্যাতনের নয়, আনন্দের কাজ। তো এইগুলো নিয়ে ইমোশনালি রিয়্যাক্ট করে থেকেও আমার মনে হয় there should be some rules set up for us and for everyone who is coming. The rules should be primarily for us who are leading the organization. হ্যাঁ, কোড অফ কন্ডাক্ট তো যে কোনো জায়গায়, তোমার আমার সঙ্গে আমার হাজবেন্ডের সাথে কোড অফ কন্ডাক্ট থাকা উচিত, তাই না? নাথিং ইজ টু বি টেকেন ফর গ্রান্টেড। আমার মা বাবার সঙ্গে আমার কোড অফ কন্ডাক্ট থাকা উচিত, সবাইকার সাথে, মানুষের সঙ্গে, মানুষ পশুর সঙ্গে কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। তো সেইগুলো আমরা যত বেশি করতে পারি সেটা দেখতে হবে। প্রায় আজকেই ওদের সাথে কথা হচ্ছিল, প্রায় 30-40 জন ছেলে মেয়েদেরকে মিলিয়ে, মানে সবাই যেমন একসাথে থাকলে সুবিধেও হয়, কিন্তু এতগুলো মানুষকে একসাথে নিয়ে চলাটাও তো মানে ততটাই টাফ। তো সবাই মিলে খুব খুব ভালো কাজ করছে আর কি, এটাই বলার। কারণ সময়টা তো সবারই একটু টালমাটাল চলছে, ভালো মন্দ সব মিলিয়ে, তার মধ্যে যে থিয়েটারের পাশে এইভাবে সবাই থাকতে পারছি বা চেষ্টা করছি অন্তত যতভাবে থাকার, সেটাই একটা সবথেকে ভালো ব্যাপার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।